বিকাল 3টা থেকে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে আম জনতা, ছাত্রছাত্রীরা। তাদের একটাই উদ্দেশ্য, তারা এই কোটা আন্দোলনের পক্ষে তারা নরসিংদীতে জেগে উঠেছে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা সিলেট মহাসড়ক জেলখানা মোড়ে। আপনারা আমার পিছনে দেখতেছেন যে এখানে সাধারণ ছাত্রছাত্রীরা এই ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছে। এখন থেকে প্রায় বিকাল 3টা থেকে এখন প্রায় 5টার উপরে বাজে। এখন ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু অবরোধ রয়েছে। আর আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে। আমার সাথে কিছু আমার সাথে এই মুহূর্তে আন্দোলনকারী কিছু ছাত্র রয়েছে। আমি জানতে চাইবো যে আসলে আপনারা এখানে কি কারণে আসছেন? আমাদেরকে সম্প্রতি যে কোটা বৈষম্যের শিকার হয়েছে, আমাদের কিছু ভাই শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিল, কিন্তু পুলিশ প্রটোকলের সাহায্যে আওয়ামী লীগের কুত্তা লীগেরা আমাদের ভাইদেরকে নির্মমভাবে মেরেছে। পুলিশ প্রটোকলের সাহায্যে পুলিশ সবসময় বাধা দেয় নাই, আমাদের ভাইদের দেখে মেরেছে এবং টাকা গড়ি মূল্যবান মোবাইল সামগ্রী হাতিয়ে নিয়েছে। তখন আমাদের নরসিংদীর সবার ছাত্ররা ছাড়া দিয়েছে। তাদের একতার ভিত্তিতে আমরা দেখিয়ে দিতে চাই ঐক্যের মাধ্যমে আমরা কোটা সহ সকল বৈষম্য বাংলাদেশ থেকে প্রতিকার করবো ইনশাআল্লাহ। এই আন্দোলন আমরা সফল হলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ আমরা পরিকল্পনা আছে কি? ভবিষ্যৎ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অবরোধ চালিয়ে যাব। আমাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কোনো সংবাদ প্রতিকর্মী আসে না। যখন আমরা অত্যাচারের শিকার হয়েছিলাম, এখন বিভিন্ন হলুদ সাংবাদিক দিয়ে আমরা ভিড় দেখতে পাচ্ছি। আমরা চাই এই বৈষম্য নাশ হোক। আমার সাথে কথা হয়েছে, আসলে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সাথে কথা হয়েছে। তারা আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে ওই যে তারা তার দাবি দাবা পূরণ না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে আমাকে জানিয়েছেন। এই মুহূর্তে আরেকজন ছাত্রছাত্রী আমি কথা বলতে চাই যে আপনারা এই মুহূর্তে এখন কোথায় আছেন আর কি আমাদের দাবি দাবা কি? নরসিংদী জেলখানা মোড়ে আছি। আমরা আমাদের ছাত্রের ন্যায্য অধিকার চাই। 1952 সালে যেমন পাকিস্তান ও আমাদের পূর্ব পাকিস্তানের মধ্যে বৈষম্য ছিল, সেই বৈষম্য বর্তমান স্বৈরাচার সরকার আবার শুরু করেছে। আমরা সেই স্বৈরাচার ভেঙে দিতে চাই। আমাদের ন্যায্য অধিকার চাই। কোনো দল কিংবা কোনো লীগের ছাত্রলীগ বা কুত্তা লীগ যদি আমাদের অধিকার আদায় বাধা দান করে, তাহলে আমরা আমাদের প্রাণের বিনিময়ে হলে আমাদের অধিকার আদায় করে ছাড়বো। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি যুক্ত ছিলাম সাধারণ ছাত্রছাত্রীদের সাথে। তারা আমাকে জীবনটি জানিয়েছেন যে তারা এখানে বিকাল 3টা থেকে অবস্থান করেছেন। আর ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। অনেক ছাত্রছাত্রীরা আহত হয়েছে বলে আমাকে জানিয়েছেন। আর এই তাদের দাবি দেওয়া পূর্ণ না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে আমাকে জানিয়েছেন। এই ছিল নরসিংদী বেড়ানগর ঢাকা সিলেট মহাসড়ক জেলখানা মোড় থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতি, গ্লোবাল টেলিভিশন নরসিংদী।